আজকে রাতে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাক 2025 ইভেন্টে কি হতে যাচ্ছে, স্যামসাং S25 সিরিজের চার্জিং সিস্টেম, ক্যামেরা ফিচার্স, এআই ইন্টিগ্রেশন, ডিজাইনিং, এগুলো নিয়ে কি কি রিউমার অ্যান্ড স্পেকুলেশনস সামনে আসছে রাইট নাও সেগুলোই শেয়ার করব। শুরুতেই বলি, স্যামসাং এবার অনেক স্ট্রিক্ট ছিল যাতে S25 সিরিজ নিয়ে মেজর কোনো লিক বাইরে না আসে, বাট তারপরেও পুরো বছর জুড়ে টুকটাক কিছু স্পেকুলেশনস এবং রুমার সামনে এসছে। এখন এগুলো সত্য কি সত্য না সেটা তো আসল ইভেন্টের পরই জানা যাবে। যাই হোক, এই স্পেকুলেশনস এবং রিউমারের মধ্যে ডিজাইন নিয়ে যে স্পেকুলেশন এসছে সেটা হলো স্যামসাং S24 সিরিজের মতো এখানে কর্নারগুলো আর চার কোণা থাকবে না। S25 মডেলে কর্নারগুলো হবে একদম রাউন্ড শেপের, যাতে হাতে ধরে থাকতে আরাম লাগে। এছাড়া ক্যামেরা লাইন আপে হয়তো মেজর কোনো পরিবর্তন আসবে না, বাট ক্যামেরাতে এআই ইন্টিগ্রেশন নিয়ে কিছু ইন্টারেস্টিং রিউমার শোনা যাচ্ছিল। যেমন গুঞ্জন রয়েছে এখানে স্মার্ট সিন ডিটেকশন টাইপ একটা ফিচার থাকতে পারে, মানে ধরুন আপনি যেই অবজেক্টের ছবি তুলছেন সেটার জন্য এআই অটোমেটিক ক্যামেরা সেটিংস, ব্রাইটনেস, ফিল্টার্স সবগুলো অ্যাডজাস্ট করে একদম বেস্ট কোয়ালিটির ছবি প্রডিউস করবে। তবে এইখানে সবচাইতে হাইলাইটেড এবং ইন্টারেস্টিং রিউমার হচ্ছে One UI 7 এই ইন্টারফেসটা। গুঞ্জনে বলা হচ্ছে এই ইন্টারফেসের ফলে স্মার্টফোনটা একদম আপনার মতো করে সব কিছু সেট আপ করে ফেলবে। লাইক আপনি কি দেখতে পছন্দ করেন, কি ধরনের কাজ করেন, কার সঙ্গে বেশি কথা বলেন, কোন অ্যাপ নিয়ে বেশি ইন্টারেস্টেড, সেই অনুযায়ী আপনার ফোন অর্গানাইজড হয়ে থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি রোজ রাত 9টায় আপনার মাকে কল দেন, তাহলে এই One UI 7 ইন্টারফেসটা আপনাকে নোটিফাই করবে রাত 9টা বেজে গেছে, মাকে কল দাও। এছাড়া এই One UI 7 ইন্টারফেসের কারণে HDR কন্টেন্টগুলো ডিসেবল করার ক্ষমতা রাখে। মানে জিনিসটা কি, ফর এক্সাম্পল আপনি সোশ্যাল মিডিয়াতে মানে টিকটকে স্ক্রল করছেন, স্ক্রল করতে করতে হঠাৎ করে এমন একটা ভিডিও সামনে আসলো যেটা খুব ব্রাইট, যেটা আপনার চোখে একটু ডিস্টারবেন্স ফিল করাতে পারে, সেই টাইপের কন্টেন্টগুলোর ব্রাইটনেস অ্যাবজর্ব করে ওটা আপনার মতো করে অটোমেটিক বানিয়ে দিবে। এছাড়া গুঞ্জন আছে এখানে QI2 চার্জিং সিস্টেম থাকবে। এটা তো ফাস্ট চার্জিং সিস্টেমের একটা বড় মাইলফলক বটেই। এছাড়া এই চার্জিং সিস্টেমে স্যামসাং S25 সিরিজের ফোনগুলোকে ওয়্যারলেস ওয়েতেই চার্জ করা যাবে, জাস্ট ম্যাগনেটিক একটা প্যাডে বসিয়েই। সো ইন্টারেস্টিং রিউমার্স এবং স্পেকুলেশনসের মধ্যে এগুলোই ছিল মেজর কিছু স্পেকুলেশনস। এখন এটা আসলে কতটুকু সত্যতে পরিণত হয় সেটা আজকে রাতেই আমরা টের পাবো। বাট স্যামসাং S25 সিরিজের স্মার্টফোনগুলো বাদেও এখানে স্যামসাং আরেকটা জিনিস লঞ্চ করতে পারে, সেটা হচ্ছে স্যামসাং এর XR হেডসেট, যেটা গুগল এবং কোয়ালকমের কোলাবোরেশনে বানানো হয়েছে। লাস্ট 2 বছর ধরে নাকি স্যামসাং এই হেডসেট নিয়ে খুব ভালোই কাজ করছে। সো লেটস সি কি হয়।